একটু উচ্চ রক্তচাপের বিষয় আসে। মানে যেসব কমন ডিজিজ কমন মানুষের। উচ্চ রক্তচাপ ডক্টররা বলে যে ওষুধ ধরলে আসলে এটা ছাড়া উচিত না। কিংবা এই উচ্চ রক্তচাপ কি ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে রাখা সম্ভব? কিছু রোগ আছে ওষুধ ছাড়া চলা কঠিন ফর সার্টেন টাইম, যেমন উচ্চ রক্তচাপ যদি থাকে, সাথে যদি কিডনি সমস্যা থাকে, যার কিডনি ভালো আছে এখনো পর্যন্ত, ওই ব্লাড প্রেশারটাকে ওষুধ ছাড়া নিয়ন্ত্রণ করা সম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দীর্ঘ 12 বছরের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেওয়া যে গাইডলাইনগুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইনগুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন, যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন, যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমাদের শরীরে যে ব্লাড আছে, ব্লাডটা কতটুকু ক্লিন, হার্ট কতটুকু ভালোভাবে পাম্প করছে, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। ব্লাড ক্লিন হওয়া ডিপেন্ড করছে ব্লাডের এনাফ মিনারেল আছে কিনা, ব্লাডে কি শরীর টু মাচ অ্যালার্জেন্স তৈরি করছে কিনা, ব্লাডের টু মাচ টক্সিন ফ্লো হচ্ছে কিনা। এই ব্লাড ক্লিনজের যে কাজটা যদি করতে পারে, এর পাশাপাশি আপনার যদি হার্ট ফাংশনটা বাড়াতে পারে উইথ এ সাম ওয়ে, দেন আস্তে আস্তে ব্লাড প্রেশার উইথ এ সার্টেন টাইম এটা থাকে না আর। আচ্ছা। এখানে প্রথম কাজ হচ্ছে আপনাকে এনাফ সালাদ বেস, মানে র ভেজিটেবল, র ফ্রেশ ফ্রুটস, এই দুটো জিনিস থেকে প্রচুর মিনারেল মাইক্রোনিউট্রিয়েন্ট আসে, ব্লাডটাকে ক্লিন করে ন্যাচারালি। এট দ্য সেম টাইম হার্ট ফাংশন বাড়ানোর জন্য পিওর ফ্যাট, যেমন নারিকেল তেল, ডিমের কুসুম, রেড মিট। যদি রেড মিট অনেকে ভুল করে খারাপ মনে করা হয়েছে, এখন সায়েন্স প্রমাণ করছে রেড মিটটা আসলে মানুষের জন্য এসেনশিয়াল, বাট অল্প পরিমাণে। পরিমিত। আমরা রং খাই এবং বেশি খাই, দ্যাটস দ্য প্রবলেম। বাট অল্প এটা এসেনশিয়াল আপনার জন্য। সাথে যদি ওই যে বললাম যে একটু টুরমেরিক ব্লাডকে থিন করে, প্রুভেন। ওমেগা ব্লাডকে থিন করে। তারপর আমাদের শরীরে লবণের অভাব থাকে, লবণটা ব্লাডকে থিন করে। এই তিনটে যদি অ্যাড করা যায় আপনার ডায়েটের মধ্যে, সাথে যদি আপনি হেলদি ফ্যাট দিয়ে হার্টটাকে ফাংশন করা যায়, ক্লিনজিং করা যায়, রং খাওয়াটা না খেয়ে একটু এক্সারসাইজ করে, ব্লাড প্রেশারটা উইথিন এ ফিউ ডেজ, মেবি ইট টেক্স 3 সপ্তাহ, আসলে কয়েকদিনের মধ্যেই ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসে। ব্লাড প্রেশার হবে না এরকম হেলদি লাইফস্টাইল কিভাবে করা যায়? মানে কি খেলে আসলে শরীরের জন্য ভালো? যাতে আমি বুঝতে পারবো যে আমি ব্লাড প্রেশারের পেশেন্ট হতে চাই না। আমি যদি না চাই তাহলে আমার কি করা উচিত? যেখানেই ব্লাড প্রেশারটা এসছে, হ্যাঁ। আমাদের শরীরে আমরা পয়জন দিচ্ছি, সেই পয়জনটাই ব্লাডকে ঠিক করছে। এই সিম্পল একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, তাহলে সমাধান। তো পয়জনটা কোত্থেকে আসছে? আমি একটা সিঙ্গারা খাচ্ছি, আমি একটা ভাজা খাচ্ছি, একটা প্যাকেট করা খাবার পাচ্ছি, অথবা এমন মাংস খাচ্ছি যে মাংসটা পোলট্রিতে শুধু ফিড দিয়ে, শুধু কেমিক্যাল দিয়ে, স্টেরয়েড দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে বড় করেছে। এই মাংস না খাওয়া যাবে না। তাহলে প্রথম হচ্ছে যে আপনার চিনিও খাচ্ছি বেশি করে আমরা, কারণ চিনি শরীরকে ইনফ্লামেশন করে বিভিন্ন অর্গানে এবং ব্লাডকেও ঠিক করে, ব্লাড টক্সিন নিয়ে আসে। তো পিওর সুগার কমাতে হবে বা বন্ধ করতে হবে পারলে পুরোপুরি। তারপর গমের তৈরি খাবার একটু কমাতে হবে। গমের তৈরি খাবার থেকে যে আজকে অনেক রোগ হচ্ছে, এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। তো গমের তৈরি খাবার কমাতে হবে, আর ভাজা যত কম খাওয়া যায়, আর পোলট্রির মাংস যেগুলো আছে ওগুলো কমিয়ে দিতে হবে, যতটুকু ন্যাচারাল খাওয়া দরকার। তাহলে খেতে হবে কি, যেটা আমরা ভুল করছি বা আমরা করি না, সালাদ খাওয়া, যেমন শসা, টমেটো, গাজর, বিট বা পালং শাক, তারপর যে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, এগুলো একটু কাঁচা খাওয়ার অভ্যাসটা করতে হবে। রান্না করে খেলে এক ধরনের বেনিফিট, এখানে অ্যাবজর্ব ভালো হয়। কাঁচা খেলে যেটা হয়, যে কারণে ব্লাড প্রেশারটা হয় সেটা দূর হয়, কারণ কাঁচার মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট, মিনারেল এবং ফাইটোকেমিক্যাল আছে। এগুলো ব্লাডকে থিন রাখে, শরীরের ব্লাড সার্কুলেশনকে ভালো রাখে। সেখান থেকে ব্লাড প্রেশারটা আর হবে না। তাহলে এই কাঁচা খাওয়ার অভ্যাসটা করতে হবে। এরপর ফলমূল খাওয়া। আমরা ভাবছি যে ফলমূল সব বিষাক্ত, যেটুকু পাই, যেটুকু পিওর পাই, ফলমূল খাওয়ার অভ্যাস রাখতে হবে। এখান থেকেই ব্লাড প্রেশার হবে না। আমার অ্যাসিডিটি আছে কিংবা যে কারো হতে পারে। এটার উপায় কি ভালোভাবে থাকে ওষুধ ছাড়াই? আমাদের প্রথম যে কোনো রোগটা বুঝতে হবে আর কি, যে কেন আমার গ্যাস হচ্ছে। যখন কোনো খাবার ঠিকমতো মেটাবলাইজ হয় না, আচ্ছা। ওই আনডাইজেস্টেড খাবার থেকেই মূলত এই এক্সেসিভ অ্যাসিড ফর্মেশনটা হয়, মেইন সমস্যাটা হজমে হয়। হজমে হয়। আচ্ছা। তো হজম যখন হচ্ছে না ঠিক মতো, তখন আমাদের এই পেটের যে স্প্রিংটা বেরিয়ে গ্যাসটা বেরিয়ে আসে। তাহলে এখানে গ্যাসের দোষ না যে গ্যাসকে নিউট্রালাইজ করবো, রেদার আমার কেন খাবারটা ঠিকমতো হজম হয় নাই, এদের খাবারে এনাফ ফাইবার ছিল না। যেমন আমরা কি করি, আমরা মাছ, ভাত, মাংস খাই, এখানে কোনো এনজাইম নাই। যদি একটু সবজি খাই, একটু অ্যাপল সাইডার ভিনেগার খাই, আমরা যদি একটু ফ্রুটস খাই খাবারের আগে, অনেকে আবার খাবারের পরে ফল খায় না, খাবারের আগে একটু খাই, এখান থেকে এনজাইম এবং ডাইজেস্টিভ জুস আসছে এখানে। এটা খাওয়ার পরে বডি যেমন সিগন্যাল পাবে ভালো এনজাইম জুস তৈরি করার জন্য, এট দ্য সেম টাইম এটার ডিফল্টে কিছু এনজাইম খাবারগুলোর মধ্যে আছে, ভালো হজম হবে। একসময় আস্তে আস্তে আপনি
আর খাবার আর অ্যাসিড তৈরি করবে না খাওয়ার পরে। এটা হলো একটা দিক। আর যদি হয়েই যায় খুব সিরিয়াস কন্ডিশন, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনাকে হিউজ অ্যাসিড সাপোর্ট দেওয়া লাগবে। আমরা মনে করছি অ্যাসিডকে নিউট্রালাইজ করা, একটু অ্যাপল সাইডার ভিনেগার, একটু জিঞ্জার আছে জিঞ্জারল, অ্যাপল সাইডার ভিনেগার আছে অ্যাসিডিক অ্যাসিড, লেবুতে আছে ফর্মিক অ্যাসিড। এই অ্যাসিডটা খাওয়ার আগে খেলে তখন পেটের যে পিএইচটা ব্যালেন্স থাকলে ডাইজেশনটা ভালো হবে, তখন আপনি আস্তে আস্তে এই অ্যাসিড থেকে বেরিয়ে আসতে পারবেন। কিছু খাবারের নাম আপনার কাছে জানতে চাই যেগুলো বাংলাদেশে পাওয়া যায়, আর সব প্রসেস ফুডই কি খারাপ? বিষয়টা কেমন? প্রসেস ফুড ডিফারেন্ট কোন লেভেলের প্রসেস। আলট্রা প্রসেস যেটা করা হচ্ছে সেটা অবশ্যই খারাপ। যেমন হচ্ছে যে আপনার মিটগুলো যখন বাজারে প্যাক করা হয় এটার মধ্যে প্রচুর লবণ দেওয়া হচ্ছে। যেমন গমটাকে যেমন মডিফাই করা হয়েছে, এটা খারাপ। চিনিটাকে সাদা সাদা চিনি করে ফেলা হয়েছে, এটা খারাপ। তাহলে আপনি আপনি ব্রাউন সুগারটা খাবেন, আপনার মিট অরিজিনাল গ্রাম্য চিকেনটা খাবেন। পোলট্রিতে তৈরি করা এটা কিন্তু একটা প্রসেস, কারণ শুধু ওষুধ দিয়ে এদের বড় করা হচ্ছে। রাইট। তেলটা যে আপনার ঘানি দিয়ে ভাঙা সরিষা থেকে আসা যে তেলটা বাদ দিয়ে আমরা যদি রিয়েল ঘানিতে ভাঙা তেলটা খাই বা প্রসেস তেলটা না খাই, দ্যাটস এনাফ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে integmeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না। একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 years, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটগুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্টগুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে আসলে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চারা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগ্মেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার integments.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা
আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আপনাদেরকে এডুকেটেড করতে চান সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভরিথিং ইজ গুড, আলহামদুলিল্লাহ। আমি কোনো অসুস্থ ফিল করি না, এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন। কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে, কোনো ওষুধ খেতে হয় না আমাকে। আমি সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মন মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই। উনি আমাকে উপদেশ দিবেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো। ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম। সব খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম, নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে প্রায় 4 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না আমার উঠতে মন চায়। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে রেঞ্জ আনটিল, বাট ওনারটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে মানে স্টেবল এন্ড নরমাল। তো আমি আপনাকে একটু দেখাই, আপনাদের কাছে দেখতে চান আমাদের এটা ডেটা দেখতে পাচ্ছেন যে আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি। আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি। তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি। আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে, এটা শো করতেছে নর্মাল। না, আমি দাঁড়ায় নামাজ এতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তে, এখন আল্লাহর রহমত দাঁড়ায় নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আপনার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার।